আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এনডি ম্যাম এই ভিডিওতে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল অধ্যায় 15 কোষে দেখি 15.2-এর 1 নম্বরের অঙ্কগুলো তোমাদের সামনে খুব সহজভাবে সমাধান করে দেখাবো। কিন্তু তার আগে আমি তোমাদের কিছু সূত্র শেখাবো। তোমরা মন দিয়ে সেগুলি শেখার চেষ্টা করবে। তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন আসে তাহলে আমাকে জানাবে, আমি সেগুলি সমাধান করে দেব। তাহলে শুরু করা যাক। সূত্রাবলী 1 নম্বর, এই যে দেখো একটি বর্গক্ষেত্র রয়েছে, এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম a একক। তাহলে পরিসীমা তো আমরা জানি 4a একক। ক্ষেত্রফল কত হবে? a² বর্গ একক। কর্ণের দৈর্ঘ্য কত? √2a একক। বর্গক্ষেত্রের কর্ণ কিভাবে √2a একক হলো আসো দেখে নিই আমরা ছোট্ট করে। বর্গক্ষেত্রের কর্ণ এটা শেখানোর আগে তোমাদের একটা জিনিস শেখাচ্ছি, তাহলে তোমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নিজেরাই বের করতে পারবে। ছবিটি দেখো। এর মান a, b, c। এখানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এবার তোমাদের আরেকটি ছবি আমি দেখাচ্ছি। এই ছবিটি দেখো, এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান দুটি বাহুর দৈর্ঘ্য a একক, b একক, এটা হচ্ছে c একক। এখানে লম্বর মান যা, ভূমির মানও তাই। তাহলে আমরা লিখতে পারি a² প্লাস a² সমান c² বা 2a² সমান c² বা c = √2 × a বা অতিভুজ = √2 × বাহুর দৈর্ঘ্য। এইবার দেখো, এই ছবিটিকে আমি একটা বর্গক্ষেত্র তৈরি করছি। করতে পারি তো? সবাই দেখলে প্রত্যেকটা বাহুর মান বর্গক্ষেত্রের a একক। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ c হবে তো? তাহলে বর্গক্ষেত্রের কর্ণ সূত্র কি বেরোলো? আমি কিন্তু বলে দেব না, তোমরা বলো দেখি কি। বাহু × √2 হবে তো? ভেবে দেখো। তাহলে আমরা সবশেষে কি দেখতে পেলাম? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটা হচ্ছে অতিভুজ, সেটি হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ। এই যে কর্ণ, অতএব বর্গক্ষেত্রের কর্ণ কি দাঁড়ালো? √2 ×
একটি বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রে তো 4টি বাহুর মাপ এক, তাই একটি বাহুর দৈর্ঘ্য মানে সবটি বাহুর দৈর্ঘ্য তো একই। বর্গক্ষেত্রের কর্ণ হলো √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। 2 নম্বরে দেখো আয়তক্ষেত্রের পরিসীমা। এই যে ছবি দেখছো আয়তক্ষেত্রের, দৈর্ঘ্য a একক, প্রস্থ b একক। এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে কর্ণ। পরিসীমা তাহলে তো আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কর্ণের দৈর্ঘ্য √a² প্লাস b² একক, মানে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার একক। নেক্সট, এবার দেখো আয়তক্ষেত্রের কর্ণ কিভাবে আসলো। এখানেও ছবিটা লক্ষ্য করো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার, তাই তো? এবার দেখো আমি এটাকে একটি আয়তক্ষেত্র তৈরি করছি। এবার দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করো, লম্ব আর ভূমি কিন্তু আলাদা মাপের। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রে ঠিক আছে। তাহলে এটা একটা সমকোণী বিষমবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটা অতিভুজ সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ কত হলো? √a² প্লাস b² একক। এই যে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, যার ভূমি ধরে নিয়েছি a একক আর উচ্চতা ধরে নিয়েছি b একক। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। হাফ ভূমি ধরেছি a একক, উচ্চতা ধরেছি b একক, তাহলে ab/2 বর্গ একক। সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু সমান, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমি একটি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম a একক, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে √3/4 ইন্টু বাহু স্কয়ার বর্গ একক, √3/4 ইন্টু a² বর্গ একক, যেখানে a হচ্ছে সমবাহু ত্রিভুজের একটি বাহু। সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √ সমান বাহুর একটির দৈর্ঘ্য স্কয়ার। এই যে সমান বাহু, তার যে কোনো সমান বাহুর একটির দৈর্ঘ্য স্কয়ার। এই যে সমান বাহু একটির দৈর্ঘ্যের স্কয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কয়ার বর্গ একক। নেক্সট,
6 নম্বর সূত্র। এটি হলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটিকে হেরনের সূত্র বলা হয়, আবার ব্রহ্মগুপ্তের সূত্র বলা হয়। ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল বিষমবাহু ত্রিভুজ, সেই ক্ষেত্রফলকে ধরা হয় ডেল্টা। এই চিহ্নটা হচ্ছে ডেল্টা, সমান √s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি বর্গ একক। যেখানে 2s হচ্ছে ত্রিভুজটার পরিসীমা, তাহলে 2s সমান কী হবে? a প্লাস বি প্লাস সি, যেখানে a b c তিনটি হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তিনটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এস হলো অর্ধ পরিসীমা, তাহলে এস এর মান কত হলো? a প্লাস বি প্লাস সি বাই 2। প্রত্যেকে মনে রাখবে সূত্রগুলো। এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা 15 পয়েন্ট কষে দেখি 15.2 এর অঙ্ক শুরু করব। সূত্রগুলো কিভাবে তৈরি হলো বা প্রতিষ্ঠা হলো তা জানতে চাইলে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। শুরু করব কষে দেখি 15.2 এর 1 নম্বর অঙ্ক। সেখানে বলেছে নিচের ছবিগুলির ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। কটা ছবি দেখতে পাচ্ছ? 1 2 3 4 5, 5টা ছবি। প্রত্যেকটির কোনো না কোনো বাহুর মান দেওয়া আছে। আমাদের এই চিত্রগুলির ক্ষেত্রফল বের করতে হবে। প্রথমটা দিয়ে শুরু করব। আমি পরপর করাতে থাকবো, তোমরা বইটা দেখবে। শুরু করছি। প্রথম চিত্রের ক্ষেত্রফল নির্ণয়। চিত্রে দেখতে পাচ্ছি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। আমাকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। আমরা তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি কি? জানি তো? দেখো তাহলে লিখি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, কি হয়? বর্গ একক, তাই তো? তাহলে এই ক্ষেত্রে হবে, তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু মানে তো 10, তাহলে 10 ইন্টু 10 বর্গ সেন্টিমিটার সমান কত হবে? 25√3 বর্গ সেমি। এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, কারণ সমান দুটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, ভূমির দৈর্ঘ্য দিয়েছে 8 সেন্টিমিটার। ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। আমরা তো জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। হাফ ভূমির দৈর্ঘ্য √, সমান বাহুর দুটির একটির দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের হাফ মানে 4, ঠিক আছে, বর্গ সেন্টিমিটার সমান 4
ইন্টু 100 - 16 বর্গ সেন্টিমিটার সমান 4√84 বর্গ সেন্টিমিটার সমান 8√21 বর্গ সেন্টিমিটার। এই যে চতুর্ভুজের চিত্রটি দেখতে পাচ্ছ, এখানে মাপগুলো দিয়ে দিয়েছে। দেখো, ডিসি এর মাপ 3 সেন্টিমিটার, বিসি এর মাপ 4 সেন্টিমিটার আর এডি এর মাপ 5 সেন্টিমিটার। প্রথমে আমি একটা কাজ করব, দেখো। নাম দিলাম ABE, ঠিক আছে। তাহলে এটা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এটার মানও 3 সেন্টিমিটার। এই গোটাটাই হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে ডি আর ই এর মানও 4 সেন্টিমিটার। টোটালটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এ আর ই এর মান কত পেলাম? 1 সেন্টিমিটার, তাই তো? তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল সমান EBCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ AEB সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হতেই পারে। দেখো, এবার বের করছি। ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল সমান, বললাম আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল EBCD যোগ এই যে সমকোণী ত্রিভুজ AEB তার ক্ষেত্রফল। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 3 × 4 যোগ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি হচ্ছে 3 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে AE 1 সেন্টিমিটার। তাহলে হলো বর্গ সেমি। তাহলে 12 প্লাস 3/2 বর্গ সেন্টিমিটার সমান 24 প্লাস 3/2 বর্গ সেন্টিমিটার সমান 27/2 বর্গ সেন্টিমিটার সমান ঠিক আছে। এবার দেখো, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, যার মানগুলো দিয়ে দিয়েছে। এবিসিডি একটি চতুর্ভুজ, ডিসি 40 সেন্টিমিটার, এডি 9 সেন্টিমিটার, এবি 15 সেন্টিমিটার। ঠিক আছে। আমি একটি লম্ব অঙ্কন করলাম BE। তাহলে BE এর মান হলো 9 সেন্টিমিটার আর EC এর মান হলো 25 সেন্টিমিটার। যেহেতু পুরোটাই 40
আর এইটুকুটা 15, তাহলে ডিই হচ্ছে 15 আর ইসি হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কি কি পেলাম? একটা এ বি ই ডি আয়তক্ষেত্র পেলাম, একটা বিইসি সমকোণী ত্রিভুজ পেলাম। সমকোণী ত্রিভুজ বিইসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বসাতে পারবো 9 × 15 বর্গ সেন্টিমিটার। আর বিইসি এর ক্ষেত্রফল 1/2 × ভূমি × উচ্চতা। তাহলে বসাই। তাহলে করেছি, দেখো উত্তর হলো 247.5 বর্গ সেন্টিমিটার। এই ছবিটি দেখো, এবিসিডি ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে বলেছে। এখানে এডিসি যে সমকোণী ত্রিভুজটা লক্ষ্য করছি, তার ভূমিটা আমাকে দিয়ে দিয়েছে আর অতি দিয়ে দিয়েছে। তাহলে আমি লম্ব বের করতে পারবো। লম্বের মান বেরাবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে এই যে এবিসিডি আয়তক্ষেত্রটা, এর আমি দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে যাব। তাহলে আমি ক্ষেত্রফল বের করতে পারবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রত্যেকে নিজেরাই করবে, করে আমাকে হোয়াটসঅ্যাপে দেখাবে।